জিলাপি বাই জিলাপি রেসিপি নিয়ে আসছি তোমাদের জন্য। চটজলদি এলোমেলো মানুষের এলোমেলো রেসিপি। আমার মতো যারা এলোমেলো আছো তাদের জন্য একটা সহজ আর ইয়ামি ইয়ামি ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি নিয়ে রেসিপিটা দিয়ে দিলাম। করে দেখলাম যে খেয়ে অনেক মজা হয়েছে। তো আমার মতো ফলো করলে এরকম মজার জিলাপি খেতে পারবা। দিয়েছিলাম 1 কাপ চালের গুঁড়ো, কুসুম গরম পানিতে মিশিয়েছি, ফুড কালার দিয়েছি, তিল দিয়েছি। কালো জিরা খুঁজে পাচ্ছি না, কালো জিরা অনেকগুলো ছিল, বাট কোথায় যে কালো জিরা রাখছি খুঁজে পেলাম না। তারপর দিলাম তিল, কালো জিরার বদলে তিল দিয়ে সেটার সঙ্গে 1 চিমটি লবণ দিয়েছি স্বাদের জন্য। আর বললাম তো কুসুম গরম পানি, নাহলে চালের গুঁড়োটা ভালো করে হয় না। তো সেটা রেখে দিয়েছি আধা ঘন্টা ভালো করে মিশিয়ে। একটু ময়দাও দিয়েছি, বেকিং সোডা দিয়েছি 1/2 চামচের মতো। এরপর নিয়েছি সসের বোতল, সহজভাবে মানে কাজটা সারার জন্য হাফ বোতল করে নিয়েছি। তো ওটা রেডি করে এদিকে চিনির শিরাটা রেডি করে ফেললাম। চিনির শিরার জন্য 1 কাপ চিনি, 1 কাপ পানি আর 1.5 কাপ চিনি দিয়েছি। সঙ্গে একটু ফ্লেভারের জন্য 1টা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচি দিয়েছি। তারপর তেল গরম করে নিয়ে এভাবে করে, যেহেতু আমার মনে কোনো জিলাপির প্যাচ নাই, তাই আমার জিলাপিগুলো তোমাদের মতো পেচকির মতো হয়নি। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট, যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে। সুন্দরগুলোও ভিডিও করলাম, আবার যেগুলো এটা শুরুরগুলো একটু যেমন ইচ্ছা তেমন হইলো আর কি, যেমন খুশি তেমন সাজো টাইপের। আর পরেরগুলো আস্তে আস্তে ঠিক হয়ে আসছিল। তো এগুলো প্রথম ধাপেরগুলো দেখালামই তোমাদেরকে। প্রথমগুলো মোটামুটি করার পরে পরেরগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে এসছে। তো জিলাপি নাকি তাদের বেশি সুন্দর হয় যাদের নাকি মনের ভর্তি প্যাচ। তো অবস্থা দেখো, আমার তো শেষের দিকে মনে হচ্ছিল আমারও কি মনের মধ্যে প্যাচ হয়ে যাচ্ছে কিনা কে জানে। তো যাই হোক, এরপরে গরম গরম তুলে, আর যেটা শিখলাম সেটা হচ্ছে গরম শিরায় দিলে জিলাপিগুলো ফোতা হয়ে যায়, নরম হয়ে যায়, আর একটু ঠান্ডা করে শিরায় দিলে সেই মুচমুচে হয়। এটা হচ্ছে জিলাপির টিপস, যেটা আমি রান্না করতে করতে শিখলাম এবং সেই মজা হয়েছে। বাচ্চারা বলছে আম্মু রোজাতে তো তাহলে আর বাইরে থেকে কিনতে হবে না, এবার প্রতিদিন বাসায় জিলাপি বানাবা। তো সে ফ্রেশগুলো মজাই আলাদা। ওই যে আবারও বলছি, গরম চিনিতে যেগুলো দিচ্ছি শিরা ঠান্ডা না করে সেগুলো নরম হয়ে গেছে, আর শিরাটা ঠান্ডা করে যেগুলো দিচ্ছি পরে সেগুলো একদম মুচমুচে ছিল, পরের দিন পর্যন্ত মুচমুচে ছিল। তো ওটা শিখলাম আর কি, যে শিরা ঠান্ডা করে দিতে হবে। প্রথমেরগুলো ফোতাই গেছে, উদাই গেছে, পরেরগুলো মুচমুচে করে খেলাম। সেই মজা, সেই আমি। লাইক কমেন্ট দিয়ে সাথে থেকে এরকম আউলা ঝাউলা রেসিপির জন্য, আউলা ঝাউলা কন্টেন্টের জন্য সাথে থাকবা, ভালোবাসা দিবা। ভালোবাসা দিলে ভালোবাসা কমে না, বুঝছো, বাড়ে। আর হিংসা কিন্তু ফেরত যায়, ভালোবাসাও ফেরত যায়। কোনটা ফেরত নিবা বুঝে দেখো। আর মজার জিলাপির মতো এরকম প্যাচহীন রেসিপি দেখতে চাইলে কান্তার সাথে থাকো। দেখছো কি মজা, লোভ লাগতেছে না দেখে? সেই মজা। আল্লাহ হাফেজ।